আচ্ছা, তো দাম একটু সামনে কি বাড়তে পারে ভাইয়া? সম্ভব? দাম একটু বাড়লেই তো ভালো, দাম একটু বাড়লে তো বেচা কিনা ভালো হইব, আমদানিও ভালো হইব, আর না হলে তো কৃষক বাঁচবে না। যদি 2-4-5 টাকা বাড়তো তাহলে কৃষকদের জন্য একটু ভালো হইতো, তাহলে তারা একটু খুশি হইতো, যারা রাখিয়ে পারে তারাও একটু খুশি হইতো। যাক, টেনশনের কোনো কিছু না, আল্লাহ ভরসা। সামনের মাসে 1-2 তারিখ হয়তো আশা করা যায় একটু বাড়বে বাজারটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো কি অবস্থা বাজারের ভাই আজকে? বাজারে মার্কেটে মালের আমদানি কম, পেঁয়াজ কম, এখন পেঁয়াজের আমদানি কম, হাটে বাজার বেশি। তা এইখানেও যেহেতু হাটে বাজার বেশি, এখানেও আপনার বাজার বাড়বে, দাম বাড়বে। জি জি, মানে হাটের বাজারে আমদানিটা কম, হাটের বাজার আমদানি কম, হাটেও দাম বেশি। শ্যামবাজারও আমদানি কম আছে, কারণ যেহেতু হাটে বাড়ছে এখানেও বাড়বে, এখানেও বাড়ার সম্ভাবনা আছে। আজকে একটু বেশি গেছে নাকি? আজকে কালকে থেকে আজকে একটু বেশি গেছে হাটের বাজারে। হাটের বাজার তো বেশি গেছেই, শ্যামবাজার একটু বেশি গেছে কালকে থেকে, একটু বেশি গেছে। আচ্ছা জি জি, কালকে যে মালটা 48 টাকা বিক্রি হয়েছে সেই মাল আজকে 49 টাকা বিক্রি হয়েছে। 49 টাকা বিক্রি হয়েছে। তো এইগুলা খালি দেখতেছি ভাই, এখন দুপুর টাইম 1টা বাজে, কি বিক্রি করছেন নাকি মাল কম আসছে? বেচছি কিছু, না মালও আজকে কম আসছিল, আমদানি একটু। জি জি, আমদানি একটু কম। তার কারণ যে আপনার দেশ গ্রামে একটু বৃষ্টি হয়েছে, তাই 2 দিন হাটে ঘাটেও মালের আমদানি একটু কম আছে। আচ্ছা আচ্ছা, বৃষ্টির কারণে। জি, বৃষ্টির কারণে। তো আজকে পেঁয়াজের উপরে কত গেছে মাথায়? একবার উপরে আমরা বেচছি আজকে 50 টাকা বন্ধুক, আর নিচে বেচছে আপনার 46 টাকা। নিচে বেচছেন 46 টাকার মাল ভালো না, যেটা ভালো মাল এটি 49-50, আর যেগুলো মোটামুটি ভালো ওটা আপনার 47-48 টাকা, আর 45-46 টাকা যেটি এটি একদম নিচের মাল। এই উপরের গুলা দেখতেছি, এইগুলা কত? এটা বেচছে 48 টাকা। এইটা 48 টাকা। এটা কোথায় এগুলা? এটা আপনার ফরিদপুর। এইটা হইছে ফরিদপুর, 48 টাকা। 48 টাকা। এগুলা সামনে যেগুলা আছে এগুলা। আর রসুন কত আজকে? রসুন 60 টাকা। এইটা হইছে আজকে 60 টাকা করে। এগুলা কোথায়? 60-58। এইটা কোথায় ভাইয়া? এটা ফরিদপুর। এটা ফরিদপুরেরটা 60 টাকা। আর নাটোরের মোটা মাল বেচি 70-68। এইগুলা কি নাটোরের? নাটোরের 70-68 মোটাটা। 70-68 টাকা হইছে নাটোরেরটা। মোটাটা, মোটাগুলা এগুলা। আচ্ছা। আর যেটা কুচির মাথা ওইটা বেচছে আপনার 60 টাকা। কুচি তো ছোটগুলো একবারে ছোট না, ওটা কুচির মাথা, ওটা আপনার 60 টাকা। ওইটা বিক্রি করছেন 60 টাকা করে? ওইটা আপনার 60 টাকা। 60 টাকা করে। আর এই পেঁয়াজটা কোথায়? এটা এটা বেচি 47-47। এইটা 47-47.5। এইটা কোথার বিয়া? এইটা হইলে রাজবাড়ির। এইটা হচ্ছে রাজবাড়ি। আচ্ছা, পাংশার মাল নাই আজকে? না, পাংশার মাল নাই। পাংশার দিকে বাজারটা বেশি, রাজবাড়ি এলাকায় বাজারটা অনেক বেশি যায়, বুঝছেন? অনেক বেশি যায়, তো এজন্য ব্যাপারীদের কিনে কোনো পত্তা হয় না। সব জায়গায় বাজার বেশি, কিন্তু রাজবাড়ি এলাকাটা দামটা একটু বেশি যায়, মালের কোয়ালিটির ভালো হয়, তো এই জন্য। এই ভাইয়া 1 সপ্তাহ আগে দেখলাম যে আপনার কিছু কিছু আড়তে আপনার পচা পেঁয়াজ পাওয়া গেছে। এটা কি স্টক ব্যবসায়ীদের? স্টক ব্যবসায়ীদের বলতে অনেকের স্টক ব্যবসায়ীদেরও ছিল পচা, এবং আপনার যারা কৃষক তাদেরও ছিল, কারণ এই ঘন ঘন বৃষ্টি হয়েছে, গরম হয়েছে, তো এই জন্য অনেকেরই মালগুলো একটু পচেছে, এই কারণে। জি জি। আচ্ছা আচ্ছা, তো এখন হাটের বাজারে আমদানি একটু কমছে আগের চেয়ে মনে হয়? হাটের বাজার একটু কমছে, এখন সবাই পাট কাটতেছে, তো আর পাটের দামটা একটু বেশি, এজন্য কৃষকরা পাটটাই বিক্রি করতেছে। কৃষকদের পেঁয়াজের পাশাপাশি পাটের ব্যবসা, পেঁয়াজের দামটা আর একটু বাড়ে না, তাহলে ওই সময় আমদানি হবে একটু বেশি, আশা করা যায় একটু বেশি হবে। জি জি। তো কৃষক ভাইদের হাতে পেঁয়াজ কেমন আছে? আছে, কৃষকের হাতে পেঁয়াজ আছে, কৃষকের হাতেও পেঁয়াজ আছে, রাখিয়ালাদের হাতেও পেঁয়াজ আছে। পেঁয়াজ এবার ভালোই আছে, প্রচুর পেঁয়াজ আছে এখন। তো মোটামুটি ভাবে শর্ট তেমন মনে পড়বে না? শর্ট এখন মনে হয় না, আশা করা যায়, তো লাস্টে যে কিছু হইতে পারে একটু 19-20, যদি ভালো থাকে। আবার যদি মাল পচে তাহলে তো শর্ট হইতে পারে। তো এই যে দেশি পেঁয়াজ থাকলে, শুধু দেশি পেঁয়াজ থাকলে আপনাদের মানে একটু বিক্রিটা কম হয় একটু আপনাদের? দেশি পেঁয়াজ থাকলে বেচা কিনা, এখন কাস্টমার এসে খালি বলে মোটা পেঁয়াজ, এখন মোটা পেঁয়াজ তো নাই, দেশি পেঁয়াজ তো এর থেকে মোটা হয় না। সিজনেতে শুরু করে খালি কয় মোটা মোটা মোটা, এত মোটা পেঁয়াজ মানুষ পাইবো কই? মানে হোটেল ব্যবসায়ীরা একটু বেশি চায়। হোটেল সবাই হোটেল আলাদা চায়, বিভিন্ন যারা কিনে খাবে তারাও মোটা চায়, সব মোকামে সারা বাংলাদেশে সব জায়গায় খালি মোটা পেঁয়াজ। মোটা পেঁয়াজের চাহিদাটা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, এটা বেশি। এটা বাংলাদেশে তো ওই যে সুখসাগর একটা ছিল ইন্ডিয়ান জাত, ওটা তো নাই, ওটা তো আর নাই, এখন তো মাল আপনার কমিয়ে গেছে। এখন তো ওই মাল তো
সিজনেতে বেশি বেশি শেষ হয়ে গেছে, আর কত বেচবে? এখন তো নাই, ওটা সিজনের শুরুতে থাকে। এখনো আছে কিছু কিছু আছে, একেবারে শেষ হয়েছে তা না, এখনো আছে কিছু কিছু আছে। কিছু কিছু আছে। আচ্ছা আচ্ছা, তো দাম একটু সামনে কি বাড়তে পারে ভাইয়া? সম্ভব? দাম একটু বাড়লেই তো ভালো, দাম একটু বাড়লে তো বেচা কিনা ভালো হইব, আমদানিও ভালো হইব, আর না হলে তো কৃষক বাঁচবে না। আর মেন সমস্যা কি, সব ব্যবসা বাণিজ্য খারাপ, বুঝছেন? ব্যবসা বাণিজ্য খুবই মন্দা। আচ্ছা আচ্ছা, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। এই যে দাম আছে 47, 48, 50, এই দামে কি কৃষকদের লাভ হয় ভাই? এই দামে কৃষক আর একটু বাড়লে পারে একটু ভালো হয়, কারণ সবাই তো চায় 2 পয়সা পাওয়ার জন্য। সবাই চায় যে না 2 পয়সা আমরা পাই, তাতে আগ্রহ করে লাগাই বেশি। এই বছরে তো অনেকেই বলতেছে, কয় ভাই এই বছরে দাম বাড়লো না, আমরা সামনের বছর তার লাগাবো না। না লাগালে তো সমস্যা বেশি হবে। না লাগালে সমস্যা, তাহলে বাইরের থেকে সরকার আমদানি করতে হবে সরকারকে, বাইরের থেকে। এরা যদি কম লাগায় তাহলে তো আমাদের দেশের শর্ট হলে তাহলে আমাদের বাইরের থেকে আমদানি করতে হবে। বাইরের থেকে আমদানি করলে তাহলে আমাদের টাকা বাইরে চলে গেল না। আমাদের দেশের লোক যদি 2 পয়সা পায়, কৃষকরা আগ্রহ করে সামনের বছর আরো বেশি লাগাবে। গত বছর যেরকম দাম পাইছে, এই বছরে সবাই লাগাইছে বেশি। এই বছরে যদি একটু দামটা পাইতো, সবাই লাগাইতো আরো বেশি। যাক, এখন সামনে ভালো হইতে পারে, বলা যায় না। তো যেহেতু বাংলাদেশি পেঁয়াজই আছে, একটু আমদানি মোটামুটি হইলে দাম বাড়বে একটু। জি, একটু বেচাকেনাও কম, মাসের শেষ তো 24 তারিখ না, হয়তো সামনের মাস পয়লা বেচাকেনা আশা করা যায় একটু ভালো হবে, একটু ভালো দামটা একটু বাড়বে। জি, একটু দাম বাড়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা আছে। তো আজকে বিক্রি কেমন করছেন ভাইয়া? বেচছি আজকে 1-150 বস্তা মতন বেচছি আজকে না? জি। পাইকাররা কেমন আসে? পাইকার খুব কম আসে, পাইকারদেরও বেচা কিনা খারাপ। খুচরা ব্যবসায়ী যে পাইকার একদিন নেয়, ও আসে আপনার 1 সপ্তাহ 10 দিন পরে, ওই ভাই আমাদেরও বেচা কিনা খারাপ। 10 বস্তা নিলে 10 দিন যায় বা 5 দিন, 10 দিন, 12 দিন, 15 দিনও যায়। বেচা কিনা একটু খারাপ। যেখানে আগে একদিন পর পর আসতো, যেখানে আজকে এনেছে আবার কালকে আইতো, নাহলে একদিন পরে আইতো, এখন 1 সপ্তাহ 10 দিন পরে আহে। ওই সংকটটা তো আপনাদের আরদে পড়ে। জি, ওই সংকটটা তো আমাদের পড়ছে, এখানে পরে, এই জন্য বিক্রিটা কম হইতেছে। এই জন্য বিক্রিটা কম হচ্ছে। অন্যান্য সময় দেখি আমরা এই দুপুর টাইমে কিন্তু পেঁয়াজ থাকে না। হ্যাঁ, অনেক সময় থাকে না, শেষ হয়ে যায়। 300-400 বস্তা, 200 বস্তা শেষ হয়ে যায় যেদিন ভালো হয় বিক্রি। এবছরে সব জায়গায় বেচা কেনা একটু বেচা কেনা একটু খারাপ। আচ্ছা আচ্ছা, তো ভাইয়াদের শপের নাম হচ্ছে মেসাস নিউ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। তো ভাইয়ের নাম হচ্ছে শহীদুল ভাই, শহীদুল ইসলাম। তো কৃষকদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলবেন? একদম 10 সেকেন্ড 20 সেকেন্ড। কৃষকদের আর কি বলবো, তবে যদি 2-4-5 টাকা বাড়তো তাহলে কৃষকদের জন্য একটু ভালো হতো, তাহলে তারা একটু খুশি হইতো। যারা রাখি পারে তারাও একটু খুশি হইতো। যাক, টেনশনের কোনো কিছু না, আল্লাহ ভরসা। সামনের মাসে 1-2 তারিখ হয়তো আশা করা যায় একটু বাড়বে বাজারটা, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।